কে বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন গ্রাম থেকে আগত মুসলিম ভাতৃবৃন্দ প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, জিনার অশেষ কৃপায় আজকে আমরা সুস্থ সবল শরীর নিয়ে জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি। তিনার অসংখ্য তারিফ বা প্রশংসা। অতঃপর তিনার প্রেরিত রাসূল নবী কুলের শিরোমণি মহাত্মা মহাপুরুষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন দরুদ ও সালাম শান্তির ধারা ঝুমঝুম শব্দ স্বরূপ অবতীর্ণ হয়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। কোরআনে কারিমের 2 নম্বর সূরা 81 নম্বর আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করলাম। এই আয়াতের পরিপ্রেক্ষিতে বুখারী শরীফ থেকে একটি হাদিসের এক টুকরো পড়েছি। অত্র আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুসলিমাই সময়ের মধ্যে চূড়ান্ত একটা বস্তু বিষয়ের উপরে কিছু বক্তব্য রাখব, তবে যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। কোরআন ও হাদিসের পরিপ্রেক্ষিতে যেটা আজকের বস্তু বিষয় হবে, সেটা হবে আমরা গুনাহমুক্ত জীবন কিভাবে যাপন করব, গুনাহ কি জিনিস, গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচব, এই বস্তু বিষয়ের উপরে আজকে অল্প সময়ের মধ্যে কিছু কথা। সূরা বাকারার 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বললেন, মানুষ যে সমস্ত খারাপ কাজগুলো করে, গুনহার কাজগুলো করে, এই গুনহ ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু, এই গুনহাগুলো মানুষকে চারিদিক থেকে ঘিরে নেয়, মানুষের সমস্ত আমলকে এই গুনহাগুলো বরবাদ করে দেয়। যাদের গুনহা সংখ্যা বেশি হয়ে গেল, গুনহা যাদেরকে ঘিরে ফেলল, রব্বুল আলামিন বলছেন ফাউলাইকা আসহাবুন নার, তারাই হবে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, এবং তারা সদা সর্বদা জাহান্নামের মধ্যেই থাকবে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম যে আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। আমরা গুনাহ করলে গুনাহ আমাদেরকে ছাড়বে না, গুনাহ আমাদেরকে চারিদিক থেকে ঘিরে আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে। বুখারী শরীফ থেকে যে হাদিসটি পড়লাম, ভাইরা আমার, আমরা গুনাহ করছি, গুনাহ মানুষকে ইচ্ছাকৃতভাবে করতে হবে না, কিন্তু যদি হয়ে যায় তাহলে গুনাহের জন্য আমাদেরকে মাফ চেয়ে নিতে হবে, আল্লাহর কাছে চুপি চুপি মাফ চেয়ে নিতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসের রাবী হচ্ছে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ। উনি বলছেন, আল্লাহ পাকের রাসূল বললেন, কুল্লু উম্মতি মুআফান, আমার সমস্ত উম্মত এরা রাতে দিনে চলাফেরাতে গুনাহ করে থাকতে পারে, গুনাহ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়াবান, উনি নিজের উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদেরকে মাফ করে দেন। নবী বলছেন, আমার উম্মতের সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, যারা গুনাহ করে
এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কিন্তু এক প্রকারের গুনাহগার এরকম আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদৌ মাফ করবেন না। ইল্লা বলে একে একেবারে আলাদা করে দেওয়া হয়েছে। নবী বললেন ইল্লাল মুজাহিরিন, কিন্তু ওই সমস্ত মানুষ যারা গুনাহ করলো, গুনাহ করার পরে গুনাহটাকে প্রকাশ্য করলো। হাদিসের ভাষায় বলছি, নবী বলছেন যে মুজাহিরিন কাকে বলা হয়েছে, ওয়া ইন্না মিনাল মুজাহিরিনা আই ইয়ামালার রাজুলু বিল-লাইলি আমালান, যে একটা মানুষ রাতের অন্ধকারে কোনো গুনাহ করলো, সেই গুনাহটা করে সে বাড়ি এসে ঘুমিয়ে গেল। গুনাহ করার পরে মানুষ বাড়ি চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহের উপরে পর্দা দিয়ে দেন। নবীর কথা যে আল্লাহ রাব্বুল আলামিন সাতারাহুল্লাহু আলাইহি, বান্দা গুনাহ করেছে, গুনাহের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দিয়ে দেন। কিন্তু ওই হতভাগা মুজাহিরিন যারা গুনাহ করার পরে যে যেমন র্যাঙ্কের মানুষ নিজের নিজের বন্ধু বান্ধবদের সাথে রাত্রে যা ঘটনা ঘটিয়েছে সেই গুনাহগুলো, সে কথাগুলো নিজের বন্ধু বান্ধবের সামনে বলে। যে আমরা যেমন যারা গরুর রাখাল রাত্রে কোনো গুনাহ করেছে, গরু চড়াতে গিয়ে তারা মাঠে এক জায়গাতে গাছের তলায় বসে সেই গুনাহের কথা চর্চা করে। যারা ওয়াকাজ্য মানুষ চায়ের স্টলে বসে গুনাহের আলোচনা করে যে আজকে রাত্রে আমি অমুক অমুক গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, এই মুজাহিরিন যারা নিজে গুনাহ করার পরে গুনাহকে প্রকাশ্য করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করবেন না, তাদের আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। তাহলে এই হাদিসে, বুখারী শরীফের হাদিস হচ্ছে 6069, মানে 6069 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝলাম যে যদি আমাদের দ্বারাতে কোনো ছোট মোটো গুনাহ হয়েই যায় বা বড় গুনাহ হয়ে গেছে, সেই গুনাহটাকে আমাদেরকে কাউরির সামনে প্রকাশ করতে হবে না, বরং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ক্ষমা চেয়ে নিতে হবে যে আল্লাহ, আমি এই গুনাহটা করলাম, এই গুনাহটা আল্লাহ শয়তানের ওয়াসওয়াসাতে হয়তো আমার দ্বারাতে হয়ে গেল, আল্লাহ তুমি মাফ করে দাও। যদি এরকম বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। প্রাণের ভাইরা আমার, সহিহ বুখারী শরীফের 6308 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ পাকের রাসূল বললেন যে একজন মুমিন মানুষ গুনাহগুলোকে কেমন মনে করে, যারা মুমিন নয় তারা গুনাহকে কিভাবে মনে করে, এবং যারা মুমিন তারা গুনাহকে কত বড় জিনিস মনে করে। বুখারী শরীফের এই হাদিসে আমরা জানতে পারবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবুহু কাল জিবাল, যারা মুমিন হবে তারা গুনাহগুলোকে পাহাড়ের মতো মনে করবে। কেমন পাহাড়? কান্নাহু কায়দুন তাহতা জাবালিন, এমন একটা পাহাড় যে পাহাড়ের কাজ দিয়ে, পাহাড়ের পাশ দিয়ে একটা মানুষ মানে পথ অতিক্রম করে চলে যাচ্ছে, আর পাহাড়টার নিচে যেন মাটি নেই, পাহাড়টা ঢলে পড়ে যাওয়ার মতো হয়ে আছে। মুমিন গুনাহকে কিভাবে মনে করে? ধরেন যে একটা পাহাড়, আমরা যদি হেঁটে যাই, একটা বিল্ডিং এর একটা ওয়ালি যদি টেরা হয়ে থাকে, আর তার পাশ দিয়ে আমরা হাঁটতে কিন্তু দ্বিধা করব যে হয়তো আমি এর পাশ দিয়ে হেঁটে যাব, আর এই ওয়ালটা, এই দেওয়ালটা আমার উপরে পড়ে আমি চাপা যাব, আমি মারা যাব। নবী বলছেন যে মুমিন গুনাহগুলোকে এইভাবে মনে করে
যে আমি যেন একটা পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আর পাহাড়টা যেন ঢলে আমার উপরে পড়ে যাবে, আর পড়ে গেলেই মানুষ মারা যাবে। নবী বললেন, আখাফু আন ইয়াকা আলাইহি, সবাই এটা ভয় করবে। এরকম একটা দেওয়াল যদি টেঁড়া হয়ে থাকে, ওই টেঁড়া দেওয়ালের পাশ দিয়ে যেতে সবাই ভয় করবে। ততরূপ মুমিনেরা গুনাহ থেকে সেইভাবেই ভয় করে। কিন্তু যারা গুনহেগার, যারা পাপাচার, যারা গুনাহ করতে ভালোবাসে, তারা গুনাহকে কিভাবে মনে করে? নবী বলছেন, ওয়া ইন্নাল ফাজিরা, যারা পাপাচার, যারা গুনাহ করাটা পছন্দ করে, তারা গুনাহকে ইয়ারা জুনুবহু জুবাবান মাররা আলা আনিসি, তারা যেন গুনাহকে এইরকমই মনে করে যে একটা মাছি নাকের ডগা দিয়ে একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। মাছি কোনো মানুষের ক্ষতি করে না। যারা গুনহেগার হবে তারা পাপকে, তারা গুনাহকে এইভাবেই মনে করবে। কিন্তু যারা মুমিন হবে তারা গুনাহকে পাহাড় সমতুল্য মনে করবে, যে পাহাড়ের মধ্যে, পাহাড়ের তলায় আমি দেবে মারা যাব। ঠিক এইটা আমরা যখন মনে করতে লাগবো যে গুনাহ আমাদের জন্য পাহাড়ের মতো, একটা মানে ঢলে পড়ে যাওয়া পাহাড়ের মতো, যেমন একটা মানুষের উপরে যদি একটা পাহাড় ঢলে পড়ে যায় তাহলে সে মারা যাবে, ঠিক সেই রকমই আমরা যদি গুনাহ করি তাহলে এই গুনাহ আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, আর আমরা ধ্বংস হয়ে যাব। তাহলে মানুষের দ্বারাতে গুনাহ হবে না। প্রাণের ভাইরা আমার, গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য প্রথমত আমাদেরকে লাগবে হিম্মত। দলিল, আল্লাহ পাকের রাসূল বলছেন যে গুনাহমুক্ত জীবন যদি তুমি যাপন করতে চাও তাহলে তোমাকে হিম্মত লাগবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাবি হাদিস, উনি বলছেন আল্লাহ পাকের রাসূল বললেন, আল মুমিনুল কাবিয়ু খায়রুম ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনি